প্রশংসা আদায় করছি সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে মহেশপুর কি গ্রাম ভাই, দারিয়াপুর গ্রামে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মাসিক সফর, এখানে আসার মতো, বসার মতো, কিছু কথা শোনার মতো তৌফিক এনায়েত করেছেন সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা আজও পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ তাআলা নিরাকার নন, যার আকার আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন, মানুষের কলবে থাকেন না, যে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপরে আরশের আজমের উপরে অধিষ্ঠিত আছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, সে মহানবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে আলোচনা রাখব, 30 থেকে 35 মিনিট আলোচনা রাখব। এই আলোচনাটুকু আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বক্তব্যের শুরুতে কিছু কথা। বক্তব্যের ফাঁকে ফাঁকে আমরা দেখলাম যে এখানে যতগুলি বক্তা আলোচনা করতে উঠেছেন, যে কয়জনই উঠেছেন, আমার মনে হয় একজন ব্যতীত আর সবাই আলহামদুলিল্লাহ বা নাহমাদুহু অনুসাল্লি আল্লাহ রাসূলিল কারীম দিয়ে শুরু করেছেন। অথচ কথা বলার পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাম দিতে। আগে সালাম, তারপরে কালাম। আগে সালাম হবে, তারপরে কথা হবে। কিন্তু আমরা কি করেছি? সালাম পরে দিয়েছি। না, এই সালাম পরে দেওয়া যাবে না। ইমাম সাহেব এসে পার ভুল ধরা শুরু করেছে। হ্যাঁ, আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কাজ এটাই, যে যেখানেই সমস্যা আছে সেখানেই সমাধান, যেখানে সমস্যা আছে সেখানেই সমাধান। প্রিয় উপস্থিতি, এর ফাঁকে ফাঁকে আমি দেখলাম বক্তব্য দিচ্ছে, এমন এমন কিছু কথা আসছে যখন সুবহানাল্লাহ বলা আমাদের উপরে ওয়াজিব হয়ে পড়েছে, কিন্তু আমরা সুবহানাল্লাহ বলছি না, চুপ করে আছি সবাই। অথচ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ফজিলত কি? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ দেখেন নবীর নাম বলেছি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই বলেনি। অনেকের মুখ বন্ধ আছে, অনেকে মন থেকেও বলেনি, মুখ শুধু নাড়িয়েছে। এখানেও ঘাটতি আছে। আমরা যখনই নবীর নাম শুনব তখনই আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাধ্যতামূলক। এটা আমি যদি নিজেকে মুসলিম দাবি করি তাহলে বাধ্যতামূলক আমাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেই হবে, নয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি কৃপণ, ওই ব্যক্তি বখিল, ওই ব্যক্তি বখিল, ওই ব্যক্তি কৃপণ, আর কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অথচ আল্লাহর নবীর নাম শোনার সাথে সাথে যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, বহু নেকি রয়েছে, তার ভিতরে একটা হচ্ছে যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ পাঠ করা হয়, ফেরেশতারা ওটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই আমার কাছে আমার নামে দরুদ পাঠ করেছে, ওটা ফেরেশতারা আমার কাছে পৌঁছে যায়, আমি নবীর উপরে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুপারিশ যদি আমরা পাই, আমরা কোথায় যাব? আমাদের টার্গেট কি? জান্নাত। তাহলে নবীর নাম শোনার সাথে সাথে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যে ফাঁকে ফাঁকে আসছে, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ফজিলত কত! আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একবার যদি কোনো বান্দি আলহামদুলিল্লাহ বলে, কি বলে? আলহামদুলিল্লাহ বলে, সাথে সাথে তার মিজানের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, একযোগে যদি কেউ বলে
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলি সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিনটি শব্দ যদি কেউ একযোগে বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসমান থেকে শুরু করে আর জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কত ফজিলত, কত নেকি। অথচ আমরা সবাই এই নেকিগুলো, ছোট্ট ছোট্ট শব্দ না, আমরা সবাই জানি না এগুলো, কিন্তু এগুলো আমরা নিচ্ছি না। আমরা এখানে আসছি কেন? যে আমাদের নেকিটা যেন একটু হয় বেশি, আর এই নেকির দ্বারা যেন আমরা একটু জান্নাতে প্রবেশ করতে পারি। লক্ষ্য তো এটাই আমাদের, না? নাকি অন্য কিছু যে জিলাপি খেতে দেবে আপনার, তাই আসছে নাকি? অন্য অন্য মসজিদে তো আপনাদের জিলাপি দেয়, তাই না? জিলাপি দেয় না? তাবারকের ব্যবস্থা আছে, আপনারা সবাই বসবেন না? আমাদের এখানে এরকম ব্যবস্থা থাকে না। প্রিয় উপস্থিতি, দেখেন আজকে বক্তারা যে বক্তব্যগুলো দিয়েছেন, আমরা যেগুলো দেখতে পেলাম, যে এর ভিতর থেকে আর কোনো কথা আছে বলে আমার মনে হয় না। যে কথাগুলো বলেছেন আসলেই আমাদের যুগ উপযোগী, যেগুলো বাস্তবতার সাথে মেলে, সেই সমস্ত কথাগুলো তুলে ধরেছেন সবাই। আমার ভাই গোলাম রসুল ভাই একটা কথা বললেন যে আমরা এই দিন প্রচার যেন আমরা করতে পারি, বলছেন না? সর্বশেষ যে কথাটা বলে গিয়েছেন যে আমরা যেন এই আহলে হাদিসরা আমাদের এই সংগঠনের মাধ্যমে কি করতে পারি? দিন প্রচার করতে পারি। আচ্ছা, দিন প্রচার করার মাধ্যম কি? এক নম্বর মাধ্যম আপনারা বলতে পারবেন? এই মুহূর্তে দিন প্রচার করার একমাত্র মাধ্যম হচ্ছে সংগঠন। এটা কেউ অস্বীকার করতে পারবে না। যারা আজকে বলছে সংগঠন করা যাবে না, তারাও কিন্তু সংগঠনের ফসল। বিষয়টা বুঝেন, তারাও এই সংগঠন থেকে দিন প্রচার করতে 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 বড় হতে 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 হঠাৎ করে তারা এখন বলছে যে সংগঠন করা যাবে না, তাই না ভাই? এরকম হচ্ছে না? এরকম হচ্ছে। কিন্তু মূলত এই দিন প্রচারের মাধ্যম হচ্ছে সংগঠন। আজকে যারা বলছে সংগঠন করা যাবে না, তাদের দিকে একটু তাকিয়ে দেখেন, তারা সবাই এই সংগঠন থেকেই আসছে। আর ভাই একটা কথা বলেছেন, কামাল ভাই, যে আমরা কোন বক্তা কি বলেছে এটা আমরা দেখব না, আমরা দেখব ওই বক্তার কথা কোরআন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে মেলে কিনা, ওটা আমরা দেখব। সে যত বড় আলেম হোক না কেন, যদি তার কথা কোরআন এবং সহিহ হাদিসের সাথে না মেলে, তাহলে সেটা আমরা মানতে বাধ্য নই। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 104 নম্বর আয়াত, মনে হয় এখানে সবার এই আয়াত মুখস্থ আছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে একটা দল থাকা উচিত। আরে বলছেন কে? আল্লাহ। সবাই কথা বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে একটা দল থাকা উচিত যারা ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা সত্যের দিকে মানুষদেরকে আহ্বান করবে এবং বিরত রাখবে অন্যায় কাজ থেকে। ওরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ, ওরাই কি সফল কাম। তোমাদের মধ্যে থেকে একটা দল থাকবে, আল্লাহ বলছে। কে বলছে? আপনি বলছেন যে আমাদের দল সংগঠন দরকার নেই, আমি বলছি কি আমাদের দল সংগঠন দরকার নেই। তাহলে এখন আপনি কার কথা নেবেন? বক্তার কথা নেবেন না আল্লাহর কথা নেবেন? বলেন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে একটা দল থাকা উচিত যারা সত্যের পথে মানুষদেরকে আহ্বান করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে, আর ওরাই হচ্ছে সফল কাম। আল্লাহ বলছে তোমাদের মধ্যে থেকে দল থাকা উচিত, আর বান্দা বলছে না তোমাদের দল সংগঠন করার দরকার নেই। আপনি কোনটা নেবেন? আল্লাহর কথা নেবেন না বান্দার কথা নেবেন? অবশ্যই অবশ্যই আল্লাহর কথা আমরা নেব। এই দিন প্রচারের মাধ্যম আমি বলছিলাম যে সংগঠন, সবচেয়ে দিন প্রচারের বড় মাধ্যম এখন কি? সংগঠন। আজকে আপনি দেখেন, ধরেন জিহাদ করবেন, আপনি জিহাদ করবেন একাকী না সংঘবদ্ধভাবে? আমার সাথে কথা বলবেন, তাহলে আলোচনা ভালো হবে। আর খুব সময় যেহেতু অল্প, আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো কি বলতে চাচ্ছি। আমি বললাম কি, আজকে যদি আপনার জিহাদের ডাক আসে, এই জিহাদটা কি আপনি একাকী করবেন নাকি সংঘবদ্ধভাবে করবেন? আপনি তো একাকী, আপনার তো কোনো নেতা নেই, আপনার তো কোনো সংগঠনের সাথে সম্পর্ক নেই, আপনার তো দলের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আপনি কিভাবে জিহাদে অংশগ্রহণ করবেন? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে যদি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বলে
যে উনি হচ্ছে ইমাম মাহদি, আর আপনি যে সরিয়ে আছেন না, আপনি বলবেন না উনি ইমাম মাহদি না। বুঝেন আমি কি বলতে চাচ্ছি? আজকে যদি আপনি একটা দলের ভিতরে থাকেন, ওই দলের যারা আমির আছে, ওই দলের যারা শুরা সদস্য আছে, জ্ঞানী গুণী ব্যক্তি যারা আছে, ওরা দেখবে যে আসলে ইমাম মাহদি উনি কি না, ওনার সাথে মেলে কিনা। আমরা আমাদের যোগ্যতা, ওই যোগ্যতা আছে? আমরা যে একাকি থাকবো, আমরা তো ইমাম মাহদিকে চিনতেই পারবো না, আমরা তাকে দূর দূর করে তাড়িয়ে দেব, আমরা তার দাওয়াত প্রত্যাখ্যান করব, আমরা মেনে নিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকি ছিলেন না সংঘবদ্ধ ছিলেন? প্রথম যখন একাকি ছিলেন তিনি দিনের দাওয়াত দিতে পারতেন? কথা বলছেন না কেন? দিনের দাওয়াত দিতে পারতেন? 3 বছর তিনি কাটিয়েছেন কিভাবে? একাকিত্ব অবস্থায়, মানে খুবই দাওয়াতি কার্যক্রম বন্ধ অবস্থায় তিনি চালিয়েছেন। 3 বছর তাকে বলা হয় যে জেলের ভিতরে বন্দী ছিল তিনি এক প্রকার। কয় বছর? আস্তে 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 যখন মানুষ বাড়লো, তখন তার দিনের দাওয়াত বাড়তে থাকলো। আচ্ছা বলুন তো দেখি, যত যুদ্ধ সংগঠন গঠিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, একাকী হয়েছে না সংঘবদ্ধভাবে হয়েছে? তাহলে আমরা তো সব জায়গায় বলছি সংঘবদ্ধ। যখনই আপনার দিন প্রচারের কথা আসছে, তখনই আপনি কেন বলছেন যে আমার সংঘবদ্ধ দরকার নেই, আমি একাকী করব? তা কি করে হয়? এই যে বদর যুদ্ধ যে ঘটেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, বদর যুদ্ধ। আচ্ছা বলুন তো দেখি, বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? 313 জন। আচ্ছা এরা কি একাকী ছিল না সংঘবদ্ধ ছিল? কার নেতৃত্ব ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব ছিল কারা? সাহাবা কিরামরা। এইখানে সংঘবদ্ধভাবে কাজ করার কারণে অল্প সংখ্যক মানুষ, মাত্র 313 জন, ওদিকে মুশরিকদের কতজন ছিল? 1000 জন। সংঘবদ্ধ থাকার কারণে বিজয় দান করেছেন কে? এতে কোনো সন্দেহ আছে? শুধুমাত্র সংঘবদ্ধ থাকার কারণে যদি ওর ভেতর থেকে দলে দলে পৃথক হয়ে বলতো আমি এটা করব না, আমার এই সমস্যা আছে, আমি ওইটা করব না, আমার এই সমস্যা আছে, আমি এটা করব না, আমার এই সমস্যা আছে, বলেন ওখানে কি বিজয় লাভ করতেন এই জিহাদে? তাহলে অবশ্যই কি লাগবে? আমাদের সংঘবদ্ধ জীবনযাপন লাগবে। প্রিয় উপস্থিতি, বহু ঘটনা আছে এরকম। আমাদের তো সময় সংক্ষেপ। বদর যুদ্ধের যে ঘটনা আমরা কম বেশি জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখছেন যে কুরাইশদের বাঘা বাঘা সব নেতারা, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, উমাইয়া, এই বাঘা বাঘা নেতা, এই বাঘা বাঘা নেতারা সব কি করছে? বাঘা বাঘা নেতারা সব যুদ্ধ করছে, আর তারা সব শক্তিশালী বাঘা বাঘা নেতারা যুদ্ধ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশ হয়ে পড়লেন, একটু আনমনা হয়ে পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু ঘুম আসলো। ঘুম আসার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে স্বপ্নে দেখানো হলো। জিবরাইল আলাইহিস সালাম এসে দেখাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। সাহাবা کرامদেরকে ডাকলেন, ডেকে বলছেন যে ও সাহাবারা, তোমরা শোনো, আজকের পরে, আজকে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করার পরে যারা মৃত্যুবরণ করবে, তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি বুঝুন, নেতা ছিল, নেতার আদেশ ছিল। কি ছিল বলেন সবাই? প্রথমে নেতা ছিল, নেতার আদেশ ছিল। আপনার নেতা আছে তো? আপনি বলছেন আমি নিজেই, আমি একাই 100। আসলে কি তাই? কোনদিন সংঘবদ্ধ জীবনযাপন ছাড়া, সংঘবদ্ধভাবে ছাড়া দিন প্রচার, ইসলাম প্রচার করা সম্ভব হয় না। যারা আজকে বলছে যে সংগঠন লাগবে না, সংঘবদ্ধ জীবনযাপন লাগবে না, ওরা কোন ব্যানারে গিয়ে, কাদের কাছে গিয়ে দাওয়াত দেয়? সংঘবদ্ধ হয় না, মানুষজনে আসে। সংঘবদ্ধ না হলে একাকি দাওয়াত দিতে যায় একা মানুষের কাছে? কথা বলেন আপনারা? সামনে যাদের সামনে কথা বলছে তারা কি সংঘবদ্ধ না? আসছে না তারা সংঘবদ্ধ হবে? ওটাও তো একটা সংঘবদ্ধ। বুঝেন কাদের ব্যানারে যাচ্ছে? ও সংগঠনের ব্যানারেই যাচ্ছে। আপনি কি মনে করছেন সংগঠন বিহীন সব নিয়ে চলে যাচ্ছে তাদেরকে? সংগঠনের লোকেরাই তাকে নিয়ে আসছে। আপনি বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এটা
আপনার নেতা যদি না থাকে, আপনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করবেন কি দিয়ে, কি করে? আর এই মুহূর্তে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে আল্লাহর দ্বীন প্রচার করা, সবচেয়ে বড় জিহাদ। কথা, কলম, পত্রিকা, সংগঠনের মাধ্যমে আমাদের কি করতে হবে? দ্বীন প্রচার করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ আজকের সমাজ। এখন এই মুহূর্তে তো অস্ত্রের জিহাদ আমাদের রয়েছে, এখন আছে এখানে। তাহলে এখন কি প্রয়োজন আমাদের? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মাত্র আয়াত যদি তুমি জানো তাহলে তুমি সেটা প্রচার করো, পৌঁছে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো যখন পড়ি, বুখারীর যখন দার্স দেই আমি, তখন আমি দেখি বারবার এগুলো আসে যে যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে পর বলছে, তোমরা পৌঁছে দাও, তোমরা পৌঁছে দাও, তোমরা পৌঁছে দাও, উপস্থিত ব্যক্তি ও অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দাও। তাহলে দ্বীন প্রচার সবচেয়ে বড় জিহাদ কি? দ্বীন প্রচার। আর এর ভেতরেই দ্বীনের যে প্রচার আমরা করতেছি, আমাদের সমাজে বহু দল, বহু সংগঠন হয়ে গিয়েছে। এর ভিতর থেকে আপনাকে দেখে নিতে হবে, বেছে নিতে হবে। ওই যে কামাল ভাই বলছিল, যদি আমাদের কথা কোরআন এবং হাদিসের সাথে মেলে, আপনি আমার ভাই, আপনি আমার সাথে কাজ করেন। যদি না মেলে, আপনি বলেন ভাই আপনার ওই কথা কোরআন হাদিসের সাথে মিলছে না, আমি আপনার সাথে নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি মেলে কোরআন এবং হাদিসের সাথে আমার কথা, আপনি আমার ভাই, আপনি আমার সাথে কেন দ্বীন প্রচারে অংশগ্রহণ করবেন না, কেন সহযোগিতা করবেন না? এটা আপনার ভুল হবে না ভাই? অবশ্যই ভুল হবে যে আমার ভাই একজন দ্বীন প্রচার করছে, আমি তার সঙ্গে না, আমি আর এক জায়গায় চলে যাচ্ছে, আমার ভাইরা এক জায়গায় আর আমি আর এক জায়গায়। ভুল হবে কিনা আমাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই জিহাদে আজকে যদি তোমরা অংশগ্রহণ করো আর যদি মৃত্যুবরণ করো, শহীদ হয়ে যাও, তাহলে সরাসরি তোমরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, খেজুর। একজন সাহাবী কি খাচ্ছিলেন? খেজুর খাচ্ছিলেন। ওই হাতের খেজুরগুলি ফেলে দিয়ে থলে থেকে বের করছিলেন, ওই থলে ফেলে দিয়েছে, গালের খেজুর ফেলে দিয়েছে, হাতের খেজুর ফেলে দিয়েছে, হাতের, গালের, পকেটের খেজুর সব ফেলে দিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। যুদ্ধের ময়দানে অনেকগুলি কাফেরদেরকে নিহত করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেই শহীদ হয়ে জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশ হয়ে গেলেন, আবার হতাশ হয়ে পড়লেন, এটা আনমনা হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। এবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আমরা তো অল্প সংখ্যক মানুষ, খুব কম সংখ্যক মানুষ, কোথায় 313 আর কোথায় 1000, 1000-এরও বেশি। আমরা তো অল্প সংখ্যক মানুষ, আজকে যদি আমরা সবাই যদি মৃত্যুবরণ করি, তোমার ইবাদত বন্দি করবে কে গো আল্লাহ? এভাবে করে করে দোয়া করছে। দোয়া করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের চাদর পড়ে যাচ্ছে খুলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখতে পেয়েছেন অনেক দূর থেকে দৌড় দিয়ে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির গায়ের চাদরটা উঠিয়ে দিচ্ছে আর বলছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নিরাশ হবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি দুঃখিত হবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এভাবে করে সাহস জোগালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, উঠে ওই একই কথা বললেন যে এই মুহূর্তে যদি তোমরা এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করো আর যদি তোমরা মৃত্যুবরণ করো, তাহলে তোমরা শহীদ হবে এবং সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিলেন যে এই জিহাদে স্বয়ং ফেরেশতারা মুসলমানদের সাথে জিহাদ করবে। সুবহানাল্লাহ। এটা ছিল সংঘবদ্ধ থাকার ফজিলত, সংঘবদ্ধভাবে কাজ করার ফজিলত। একটু ইতিহাস দেখেন না, একটু খোঁজ নেন না, একটু খোঁজ খবর নেন ইতিহাস। সংঘবদ্ধ থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? এবার মুসলমানদের সাথে ফেরেশতা দিয়ে দিলেন। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বললেন, সাহাবা একরামরা তেজদীপ্ত ঈমান নিয়ে চলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলছেন, এদিক থেকে সাহাবা একরামরা যখন চলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একটু তাকালেন, পেছন দিকে তাকানোর সাথে সাথে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোহার বর্ম পরিহিত অবস্থায় তিনি বের হয়ে আসছেন ঘর থেকে। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, আচ্ছা বলুন তো দেখি সাহাবা একরামদের ঈমান কেমন হয়? নেতা যেহেতু আছে সাথে, কেমন হয়?
আপনি একাকী জিহাদের ময়দানে যাবেন? আপনি একাকী জিহাদ করবেন? অবশ্যই আপনার নেতা থাকতে হবে, সেই নেতা আদেশ দিবে, সেই নেতা যখনই নির্দেশ দিবে তখনই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আর এখন এই মুহূর্তে সবচেয়ে বড় জিহাদ কি বললাম? দিন প্রচার। দিন প্রচার করতে হবে আমাদের সবার। প্রিয় উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিলেন, বের হয়ে বালি নিলেন, কাফের সৈন্য আসছেন, ওই বালু কি করলেন? ওই বালু এক মুষ্টি বালু নিয়ে আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে সমস্ত কাফেরের কতটুকু বালি ছিল? কতটুকু? এক মুষ্টি। ওটা আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বালুর উপরে মুজিজা দান করলেন। মুজিজা দান করে এই যে 1000-এরও বেশি যে মুশরিক ছিল, এদের সবার চোখের ভিতরে, কানের ভিতরে, নাকের ভিতরে, মুখের ভিতরে যেতে লাগলো। সুবহানাল্লাহ। সব যেতে লাগলো এভাবে করে। সবাই মুখ, নাক, চোখ ঝাড়তে ঝাড়তে সামনের দিকে আসা তো দূরের কথা, পেছনের দিকে ছুটতে লাগলো। পেছনের দিকে ছুটছে, আর এবার সাহাবা একরামরা তাদেরকে মারা শুরু করে দিল। সাহাবা একরামরা তরবারি উঁচু করছেন। দেখেন আল্লাহর সাহায্য, দেখেন সঙ্গবদ্ধ থাকলে আল্লাহর সাহায্য দেখেন কিভাবে নেমে আসে। তরবারি যখন উঁচু করছেন সাহাবা একরাম দেখছেন উঁচু করে মারবেন, তার আগ মুহূর্তে মুশরিকদের ধর থেকে মুন্ড আলাদা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ওই যে সামনে দূর থেকে চটাত চটাত করে শব্দ হচ্ছে, চাবুকের বাড়ি চটাত চটাত করে লাগছে, আর মুখ থাপড়ে থাপড়ে পড়ছে মাটিতে, ওখানেই মরে যাচ্ছে। দেখছে, কিন্তু অদৃশ্য অবস্থায় কেউ দেখতে পাচ্ছে না তাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওরা ছিল আল্লাহর রহমতের ফেরেশতারা। সুবহানাল্লাহ। ওই যে সাদা পাগড়ি পরা অবস্থায় ছিল, ওরা ছিল ফেরেশতারা। 1000, 2000, 3000 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে করে আল্লাহ সাহস দিয়েছিলেন ওই দিন যে যত লাগে আমি তোমাকে দেব। তো ওই সাদা পাগড়ি পরিহিত অবস্থায় যারা ছিল ওরা হলো ফেরেশতা ছিল, আর স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম যিনি হলুদ পাগড়ি রঙের পাগড়ি পরেছিল উনি হলেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এভাবে করে সহযোগিতা করেছিলেন। এটা হচ্ছে সংঘবদ্ধ জীবন যাপনের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলেন? সহযোগিতা করেছিলেন। ঠিক এমনি ভাবে মুতার যুদ্ধের ঘটনা আপনি আসেন। মুতার যুদ্ধের যে ঘটনা আমরা সবাই জানি। আচ্ছা, বদর যুদ্ধের একটু আপনাদের একটু বলি। বদর যুদ্ধে বিজয় দান করেছিলেন কম সংখ্যক মানুষ, এখানে কতজন? 313 জন। আর মুশরিকদের কত ছিল? 1000 জন। কথা বলেন, মনের ভিতরে থেকে যাবে। 1000 জন। ঘোড়া ছিল 2টি। মুসলমানদের ঘোড়া কয়টি ছিল? 2টি। আর মুশরিকদের ঘোড়া ছিল 100টি। কোথায় 2টি আর কোথায় 100টি? ভাবেন আরেকটু ভাবেন। উট ছিল মুসলমানদের 70টি। উট কয়টি ছিল? 70টি। আর মুশরিকদের ছিল 700টি। কোথায় 70টি আর কোথায় 700টি? তারপরে বদরের যুদ্ধে কি হয়েছিল? মুসলমানরা মাত্র 14 জন শহীদ হয়েছিল, আর মুশরিকরা নিহত হয়ে জাহান্নামে চলে গিয়েছিল 70 জন, এবং 70 জন বন্দী হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে বিজয় দান করেছিলেন বদর যুদ্ধে। সুবহানাল্লাহ। যে বিষয়টা বলছিলাম, মুতার যুদ্ধের ঘটনা আসেন। মুতার প্রান্তরে লড়াই হবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিহাদে সরাসরি অংশগ্রহণ করবেন না। তখন কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সেনাপতির দায়িত্বে 3000 সৈন্য প্রস্তুত করলেন। কয়জন সেনাপতি? 3000। নেতা আছে এখানে? 3000-এর সাথে কয়জন সেনাপতি দিলেন? নেতা কাদেরকে বানিয়ে দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আছেন ওখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে আবার যদি নেতা সেট করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই এখন, আমাদের নেতা দরকার নেই ইসলাম প্রচারের জন্য? সব কিছুর জন্য আমাদের লাগে, সব কিছুর জন্য। বলছিলেন না ভাই, শয়তানেরও নেতা আছে, শয়তানদেরও কি আছে? নেতা আছে। কিন্তু আমাদের নেতা লাগে না। সুইপারদের নেতা আছে, সুইপার, যারা আপনার ওই বাথরুম পরিষ্কার করে, বাথরুম ঘর পরিষ্কার করে, ওদেরও কি আছে? নেতা আছে, ওদেরও সংগঠন আছে। আপনার লাগে না। আপনার কি? আপনার লাগে না। আশ্চর্যজনক বিষয় ভাই। ব্যস্ত ভাই? আচ্ছা, তাহলে সুইপারদেরও সংগঠন লাগে, ভ্যান চালকদের সংগঠন লাগে, রিক্সা চালকদের সংগঠন লাগে, বাস ড্রাইভারদের সংগঠন লাগে। আপনার সংগঠন লাগে না। আপনি কি বলছেন? আমি একাকী ইসলাম প্রচার করব। মাদ্রাসার মিডিয়া বাদ দেন,
কথা দেখেন কেন টাচ করে উল্টে যাবে। এই মাদ্রাসার মিডিয়া বাদ দেন, কথা দেখবেন টাচ করে উল্টে যাবে। সংগঠন করা ফরজ বলবে তখন। যারা এখন সংগঠনের বিরোধিতা করছে তারা সংগঠনকে বলুক সংগঠন করা এখন ফরজ। এখন মিডিয়া আর কি মাদ্রাসা বাদ দেন, দেখবেন যে সংগঠন করা ফরজ হয়ে যাবে। বোঝেন নাই ভাই? তাহলে এখানে মুতার প্রান্তরে যাচ্ছে 3 জন সেনাপতির সাথে 3000 সৈন্যবাহিনী প্রস্তুত করলেন। এই সংঘবদ্ধভাবে 3000 সেনাপতি, বুঝেন তো দেখি, সৈন্য 3000 সৈন্য, 3 জন সেনাপতি। এখানে দেখেন আপনাকে এই ঘটনা কেন বলছি? এই ঘটনা বলার কারণ হচ্ছে এই যে মুতার যুদ্ধে যখন অংশগ্রহণ করার আগ মুহূর্তে তারা মান নামক স্থানে পৌঁছায়ে শুনতে পেলেন যে ওরা 1 লক্ষ প্রস্তুত করেছিলেন। রোম সম্রাট হেরাক্লিয়াসের নেতৃত্বে 1 লক্ষ প্রস্তুত করেছেন কয় হাজারের সাথে? 3000-এর সাথে। 1 লক্ষ প্রস্তুত করেছেন কয় হাজারের সাথে? 3000-এর সাথে। মান নামক স্থানে যখন গিয়েছেন তখন শুনতে পেলেন যে ওরা লাখাম এবং জুজাম গোত্র থেকে আরো 1 লক্ষ সৈন্যবাহিনী প্রস্তুত করেছেন। তাহলে কয় লক্ষ হলো? 2 লক্ষ। মুশরিকদের কয় লক্ষ? 2 লক্ষ। মুসলমানদের কয় হাজার? 3000। মুশরিকদের কয় লক্ষ? 2 লক্ষ। মুসলমানদের কয় হাজার? 3000। তাহলে 2 লক্ষর সাথে 3000। আপনি বুঝুন, এই যখন এরা এটা শুনলেন সাথে সাথে ওদের ভিতর থেকে কেউ কেউ বলা শুরু করে দিল যে যেহেতু 1 লক্ষের সাথে 3000 প্রস্তুত করা হয়েছে, তাহলে আমরা কি করে পারবো? মানে একটা ভয় কাজ করে, ভীতি কাজ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র পাঠানো হোক, পত্র লিখে পাঠানো হোক যেন 2 লক্ষ যেহেতু আরো কিছু সৈন্য আমাদের কাছে পাঠায়। তখন এই যে সেনাপতি যাদেরকে নিযুক্ত করেছিলেন এদের ভিতর থেকে 3 নম্বর যে সেনাপতি, 3 নম্বরের যার কথা বলা হয়েছে, তিনি বলছেন 8 লাইনের একটা কবিতা বলছেন। 8 লাইনের একটা কবিতার মাধ্যমে জবাব দিচ্ছে যে তোমরা যেটাকে অপছন্দ করো আমরা সেটার জন্যই বের হয়েছি। আমাদের সামনে 2টি রাস্তা খোলা আছে, হয় শাহাদাত না হয় বিজয়। আল্লাহু আকবার। হয় শাহাদাত না হয় কি বিজয়। এভাবে করে তেজদীপ্ত ভাষায় যখন তিনি ভাষণ দিলেন তখন ওই যারা বলছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র পাঠানো হোক তারাই বলছে কত ওয়াল্লাহি সাদাক্তা ইয়া আব্দুর রহমান, হে আব্দুর রহমান ইবনে আউফ, আপনি সত্য কথা বলেছেন। আল্লাহু আকবার। আমাদের সামনে 2টা বিষয় খোলা আছে, 2টা রাস্তা খোলা আছে, হয় শাহাদাত না হয় বিজয়। ঈমান নিয়ে বের হয়েছেন। ঈমান নিয়ে যখন বের হয়েছেন প্রথম যার নাম ঘোষণা করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, নাম কি জানেন? যায়েদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমেই মুশরিকদের সাথে লড়াই করতে করতে হঠাৎ করে তীর আসলো। তীর আসার সাথে সাথে বুকে বিঁধলো। বুকে বিঁধার সাথে সাথে তিনি পড়ে গেল, সেখানে তিনি ইন্তেকাল করলেন। 2 নম্বরে যার নাম ঘোষণা করেছিলেন তার চাচাতো ভাই, নবীজির চাচাতো ভাই কে? আবু জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়ার পিঠে ছিলেন। শত্রুরা ঘেরাও করে ধরেছেন। শত্রুরা ঘেরাও করে ধরার পর তিনি ঘোড়া থেকে লাফ দিয়ে পড়লেন। ঘোড়া থেকে লাফ দিয়ে এবার শত্রুদের সাথে মোকাবেলা করছেন। শত্রুরা তার বাম হাতে কোপ দিল। সর্বপ্রথমে বাম হাতে কোপ দেওয়ার সাথে সাথে তার বাম হাতটা কেটে গেল। তার বাম হাতটা কেটে ঝুলে থাকলো। এরপরে তিনি কি করলো? তার ডান হাতে কোপ দিল। ডান হাতে প্রথমে ডান হাতে ছিল, তারপরে বাম হাতে কোপ দিল। ডান হাতে যখন কোপ দিয়েছে, বাম হাত দিয়ে তিনি তরবারি চালাচ্ছে। ডান হাত দিয়ে তিনি কি করছে? ইসলামের ঝান্ডা উঁচু করে ধরে তিনি কি করছে? লড়াই করছে। এমত অবস্থায় বাম হাতে কোপ দিল, বাম হাতটাও কেটে পড়লো। ডান হাত কাটা, বাম হাত কাটা, 2টা কাটা হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে ইসলামের পতাকাকে কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছিলেন, মাটিতে পড়তে দেয় নাই। এরপরে তার পায়ে কোপ দিল। পায়ে কোপ দেওয়ার সাথে সাথে ডান পা কেটে পড়ে গেল। বাম পায়ে কোপ দিল, বাম পা কেটে পড়ে গেল। শুধু ধরটা, মাথাটা এক পাশে পড়ে থেকেছে। ইসলামের পতাকাটা যে ইসলামের পতাকা কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছে। এরপরে 3 নম্বরে যার নাম ঘোষণা করেছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম যে ঘোষণা করেছিলেন তিনি আসলেন। তিনিও কাফেরদের হাতে শহীদ হয়ে গেলেন। এই যে বিষয়টা বলার কারণে এইটা 3 জন সেনাপতি নেতা, 3 জন নেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করে দিয়েছেন। 3 জনেই শহীদ হয়ে গিয়েছে।
এবার কি করবে? সৈন্য ছাড়া অবস্থায় কি তারা কি যুদ্ধ পরিচালনা করবে নাকি? সাথে সাথে আরেকজনকে তারা নেতা বানিয়ে নিলেন। আরে আপনি বুঝুন, কিন্তু আমাদের এখন নেতা লাগে না, আমাদের নেতা লাগে না, আমাদের বক্তা দরকার। আমাদের কি দরকার? বক্তা দরকার, আমাদের নেতা দরকার নেই। যারা বক্তা ভক্ত তাদের শরীর জ্বলতে পারে, কিন্তু আমার এই কথাগুলি উল্টে দিয়েন তো, আমার এই কথাগুলি উল্টে দিয়েন আপনি। 3 জন যখন সেনাপতি শেষ হয়ে গেল, তখন সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন শেখে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ইসলামের ঝান্ডা ধরলেন, মানে তিনি তাকে নেতা বানানো হলো। এই খালিদ বিন ওয়ালিদের বহু ঘটনা রয়েছে। একটা ঘটনা বলি, ওই যে আমরা শুনি না যে কোন যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল? ওহুদ যুদ্ধে। কোন যুদ্ধে? ওহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল না? ওই খালিদ বিন ওয়ালিদের অস্ত্রের আঘাতেই ভেঙেছিল। জানেন এই ঘটনা? সেই খালিদ বিন ওয়ালিদ পরবর্তীতে এসে মুসলমান হয় এবং তার হাত দ্বারাই এই মুতার যুদ্ধে ওই দিন কি করেছিল জানেন? তরবারি এত পরিমাণ তিনি চালাতে পারতেন, এত পরিমাণ তরবারি চালিয়েছেন যে একের পর এক 9টা তরবারি সেখানে ভেঙে গিয়েছিল। কয়টা তরবারি? 9টা তরবারি ভেঙে গিয়েছে। মুশরিকদের ওই কাফেরদের মারতে মারতে, বলুন তো দেখি সে কতজন মানুষ মারতে পারে? আর তার হাত দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন মুতার যুদ্ধে বিজয় দান করেছিলেন। নেতা আছে, নেতা ছিল, নেতা থাকবে কিয়ামত পর্যন্ত। একজন নেতার আনুগত্যের সহিত, নেতার ছায়াতলে আমাদেরকে থাকতে হবে। তবে আমাদেরকে দেখতে হবে যে নেতাটা আমরা সিলেক্ট করছি, ওই নেতাটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমাদের পরিচালনা করে কি না। একটাই কথা, যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী পরিচালনা করে, আপনি আমি আমরা দল করতে, সংগঠন করতে বাধ্য। যারা বলছে সংগঠন করা যাবে না, তাদের জবাব ওটাই, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলছে তোমাদের ভিতরে একটা দল থাকতে হবে, আল্লাহ বলছে। এবার আপনি বক্তা নেবেন না আল্লাহ নেবেন, সেটা আপনার বিষয়। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষেপ, সময় শেষ। শুধু এতটুকুন কথা বলবো যে আমরা আজকে যারা বারবার সংগঠনের বিরোধিতা করছি, আজকেও এই যে আলোচনা হচ্ছে, এটা কিসের পক্ষ থেকে? সংগঠনের পক্ষ থেকে না। আপনি একাকি কতদিন প্রচার করেন? আমরা তো সব আমাদের চোখের সামনে ঘটছে, আমাদের চোখের সামনে ঘটছে। রাগ করবেন আপনারা, রাগ করতে পারেন, কিন্তু যারা সংগঠনের সাথে জড়িত নাই তাদের দিন প্রচার কোথায়? আমাদের প্রশ্ন, যারা সংগঠনের সাথে জড়িত নাই তাদের দিন প্রচার কোথায়? কোথায় কোথায় তাদের দিন প্রচার? আর ছোট্ট ছোট্ট সংগঠনগুলো পুরা জেলা, পুরা দেশ, শুধু দেশ না দেশের বাইরেও গিয়ে তারা দিন প্রচারের কাজ করছে না? আমাদের প্রশ্নের জবাব দিবেন আপনারা, যারা আপনারা সংগঠনের বিরোধিতা করেন। আপনাদের কাছে প্রশ্ন একটাই যে আপনারা কিভাবে দাওয়াতি কার্যক্রম করছেন, কোথায় কোথায় করছেন, আমরা একটু জানতে চাই। শুধু বিরোধিতা করার দরকার তাই করলাম এটা নয়। আল্লাহ বলেছেন দল করতে, আমি একটা দল করব। তবে দল, এটা মাথায় রাখবেন, এটা একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে দলের যে বিষয়টা আসে, আপনি একটা দল হতে পারেন, একটা দল হতে পারেন। ধরেন আপনি এমন এক জায়গায় আছেন যেখানে কোনো সংগঠনের বালাই নাই, এমন একটা জায়গা আছেন আপনি যেখানে সংগঠনই নাই, কোনো দিনী কার্যক্রমের কোনো অংশ নাই। আপনি ওই এক জায়গায় একজন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানবেন, আপনি একাই একটা দল। তখন আপনি একটা দল, আপনি একাই যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে নেন, তাহলে আপনি একাই জান্নাতে প্রবেশ করবেন। আর যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিরোধিতা করে, তারা সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর আমরা সবাই জানি যে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় একাকি আপনাকে তোলা হবে না, দল এবং নেতা সহকারে আপনাকে ওঠানো হবে। ও আমরা জানি না, এটা আমরা জানি না। দল এবং নেতা, কোন নেতা তুমি ধরেছিলে, ও নেতার সাথে নেতাদেরকে দেখা যাবে কোরআনের আয়াত, এগুলি সময় তো হয়ে গেছে, সময় শেষ, আমাদের সময় দিয়েছে। দেখেন কোরআনের আয়াত এগুলি নেতাদের দেখতে পাবে জাহান্নামের মধ্যখানে। নেতাদের দেখতে পাবে কি? জাহান্নামের মধ্যখানে। ও নেতা, কি ব্যাপার? জাহান্নামের মধ্যখানে কেন? তুমি আমাদেরকে আজকে বাঁচাও। ও নেতারা বলবে, আমরা তো আমাদেরকে বাঁচাতে পারছি না, আমরা তোমাদের কি করে বাঁচাবো? কথা শেষ। তখন কি হবে? আর তার আগে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় যখন আল্লাহ রাব্বুল আলামিন আসছেন,
তখন তো সব দলে 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 মানুষ উঠবে, নেতার সাথে, তার নেতার সাথে উঠবে। আমার আপনার নেতা লাগে না, বুঝেন নাই? মানে সব কাজে নেতা লাগে, সব জায়গায় সংগঠন লাগে। যখন দিন প্রচারের কাজে আসবে তখন আর আমার দরকার নেই। প্রিয় উপস্থিতি, আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করলাম যে দল, সংগঠন, দিন প্রচারের মাধ্যম, আল্লাহর দিন প্রচারের জন্যে আপনারা সহযোগিতা করুন। আচ্ছা, আপনারা বলুন তো দেখি যে আল্লাহর দিন প্রচারের করতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন কিনা? ইনশাআল্লাহ। যদি আপনারা দেখেন একটাই কথা, ওই শেষ কথা ওইটাই, যে আমাদের প্রত্যেকটা কর্মীর একটাই কথা, যদি আপনারা দেখেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা দূরে সরে গিয়েছি, আপনারা টুপ করে চলে যাবেন। কিন্তু যতক্ষণ দেখবেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আমরা মানতেছি, সেই অনুযায়ী দাওয়াতি কার্যক্রম করছি, অবশ্যই আপনি আমার ভাই, আপনি, আমরা একসাথে দিনের এই প্রচার করব এবং একসাথেই আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি, এই টার্গেট নিয়ে আমাদের আগাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সংঘবদ্ধভাবে জীবনযাপন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই দেখেন, আমি এসে পর প্রথমে বলছিলাম না ভাই, শেষ করে দে, হ্যাঁ, আমি এসে পর প্রথমে বলছিলাম না যে এখানে এসে পর যে সবাই যখন কথা বলছে তখন সালাম না দিয়ে কথা বলছে, এই সংশোধন না? আপনি একাকি কয়জনের কাছে যাবেন? এই কথাটা বলতে একাকি কয়জনের কাছে যাবেন? আর আপনার সংঘবদ্ধভাবে, এইভাবে বলি, ওইটা ওইভাবে না বলে এইভাবে বলি, একজন ধরেন 100 ব্যক্তির কাছে গেলেন, তাহলে 10 জন ব্যক্তি কয়জনের কাছে যাচ্ছেন? আচ্ছা, একজন ব্যক্তি 10 জনের কাছে গেলেন, 10 জন ব্যক্তি কয়জনের কাছে যাবে? 100 জনের কাছে। তাহলে সংঘবদ্ধ যদি আমরা দিন প্রচার করি, আমার আল্লাহর দিন প্রচার করার জন্যে আমি আবার যুক্তি খাড়া করব? মোটেও না, প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম, এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা এখন এই মুহূর্তে একত্রিত হয়েছি এখানে, সবাই যেন এইভাবে করে একত্রিত হয়ে জান্নাতের ভিতর